স্টুডেন্ট লাইফ আমাদের জীবনের সেই গুরুত্বপূর্ণ সময় যেটার উপর আমাদের পুরো ভবিষ্যৎ নির্ভর করে। অর্থাৎ আমরা বড় হয়ে কেমন হব, কোন পজিশনে চাকরি করব, আমাদের আর্থিক অবস্থা ঠিক কেমন হবে, এই সব কিছু আমাদের স্টুডেন্ট লাইফেই ডিসাইড হয়ে যায়। সকল স্টুডেন্টই চায় পরীক্ষায় ভালো রেজাল্ট করার মাধ্যমে সকল ক্লাসমেট এবং শিক্ষকেরা তার প্রশংসা করুক। তবে 99% স্টুডেন্ট জেনে কিংবা না জেনে এমন কিছু ভুল করে থাকে যার কারণে তাদের এই ইচ্ছা কখনোই পূরণ হয় না। তো আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এই সকল মারাত্মক ভুল করা থেকে নিজেকে বিরত রাখার মাধ্যমে পরীক্ষায় আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট অ্যাচিভ করার জন্য কিছু কার্যকরী উপায় শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মাস্ট অ্যাভয়েড প্রোক্রাস্টিনেশন। আমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট পড়ার কথা মনে আসলেই প্রোক্রাস্টিনেট করতে থাকি। অর্থাৎ তখন আমরা মনে মনে বলি আজ থাক, কাল থেকে পড়বো, আবার পরের দিন বলি আগামীকাল থেকে পড়বো। কিন্তু এইভাবে আজ নয় কাল করতে করতে কখন যে এক্সাম চলে আসে তা আমরা নিজেরাই ঠিক মতো বুঝতে পারি না। আর এই অল্প সময়ে সিলেবাস অনুযায়ী পড়াগুলোকে কমপ্লিট করতে না পারার কারণে তখন অটোমেটিক্যালি আমাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায়। তাই এক্সামে ভালো করার জন্য আমাদের উচিত প্রতিদিনের পড়া সেদিনই পড়ে কমপ্লিট করা। এতে করে পরীক্ষার অনেক আগেই সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবার পাশাপাশি পড়াগুলোকে কয়েকবার রিভাইজ করাও সহজ হবে। ফলে স্বাভাবিকভাবেই পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাবে। নাম্বার 2, ডোন্ট রান অনলি বিহাইন্ড মার্কস। পরীক্ষায় বেশি নম্বর পাবার শুধুমাত্র দুইটা উপায় আছে। প্রথমটি হলো বইয়ের প্রতিটি টপিক মুখস্থ করে, আর দ্বিতীয়টি হলো পড়াগুলোকে বুঝে আয়ত্ত করে। যদি আপনি মুখস্থ করে পরীক্ষায় বেশি নম্বর পেয়েও যান, সেই নম্বর কিন্তু কোনো কাজেরই নয়। এটি আপনাকে জীবনে বড় কিছু অর্জন করতে কখনোই সাহায্য করবে না। আমি এমন অনেক স্টুডেন্টদেরকে দেখেছি যারা শুধুমাত্র মুখস্থ করে পরীক্ষায় পাশ করলেও জীবনে তেমন ভালো কিছু অর্জন করতে পারেনি, কারণ তারা কখনোই তাদের স্কিলকে ইমপ্রুভ করার ব্যাপারে চিন্তাও করেনি। অপরদিকে এমনও কিছু স্টুডেন্টদেরকে দেখেছি যারা বইয়ের প্রতিটি টপিক বুঝে পড়ার পাশাপাশি তাদের স্কিল এবং সেলফ ইমপ্রুভমেন্টের ব্যাপারেও সতর্ক ছিল। ফলে আজ তারা অনেক বড় বড় কোম্পানিতে চাকরি করছে। নাম্বার 3, বিং ইন ব্যাড কোম্পানি অফ ফ্রেন্ডস। আপনি ওই কথাটি নিশ্চয়ই শুনেছেন, শো মি ইউর ফ্রেন্ডস অ্যান্ড আই উইল টেল ইউ অ্যাবাউট ইউর ফিউচার। আসলে আমাদের ফিউচার ঠিক কেমন হবে এটা অনেকটাই নির্ভর করে আমরা কোন ধরনের মানুষের সাথে বেশিরভাগ সময় কাটাচ্ছি তার উপর। যদি আপনি পড়াশোনায় ভালো নয় এমন সব স্টুডেন্টদের সাথে সারাদিন সময় কাটান, তবে স্বাভাবিকভাবে আপনারও পড়ার প্রতি আগ্রহ দিন দিন কমে যাবে। ফলে আপনার একদমই পড়তে মন চাইবে না। অপরদিকে আপনি যদি ভালো স্টুডেন্টদের সাথে মেশেন, তবে আপনার মন মানসিকতাও তাদের মতো হবে। এতে করে পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবার ফলে তাদের মতো আপনারও পরীক্ষার রেজাল্ট অটোমেটিক্যালি ভালো হবে। তাই সর্বদা ভালো স্টুডেন্টদের সাথেই বন্ধুত্ব করুন। নাম্বার 4, মিসইউজ অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াগুলোকে তৈরি করা হয়েছিল সবার সাথে যোগাযোগ স্থাপন এবং নলেজ শেয়ার করার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে বর্তমানে এটি সময় অপচয়ের সবচেয়ে বড় মাধ্যমে পরিণত হয়েছে। স্টুডেন্টরা 5 মিনিট এগুলোকে ব্যবহার করার জন্য ফোন হাতে নিলেও কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যায় সেটি তারা নিজেরাও ঠিক মতো বুঝে উঠতে পারে না। কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলোর কোনো এন্ড নেই। সারাদিন 24 ঘন্টা ইউজ করলেও এগুলো ক্লান্ত হবে না, বরং আপনিই ক্লান্ত এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। সত্যি বলতে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি না, বরং এগুলোই আমাদেরকে ব্যবহার করছে এদের বিজনেসকে গ্রো করার জন্য। তাই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে আজ থেকেই এগুলোর পেছনে সময় নষ্ট করা বন্ধ করুন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস।